দুঃখিত, এই মুহূর্তে আমাদের এই রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন নাজিমুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুর বাজার থেকে আটানিমোড় রাস্তা সংস্কারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের এই রাস্তাটা এত খারাপ ছিল না। বর্ষাকালে এই লাল মাটি যেটা আসলে আটাযুক্ত, এই মাটিতে আমাদের এই রাস্তাটাকে এরকম ভাবে নষ্ট করা হয়েছে। আগে রাস্তা কাঁচা থাকলেও মানুষ চলাচলের জন্য উপযোগী ছিল, এখন আমাদের এই অবস্থা। ইতিপূর্বে আমরা অনেকবার শুনেছি আমাদের রাস্তাটা পাকা হবে, কিন্তু তারপর কিছু দুষ্কৃতকারী যারা টাকার বিনিময়ে আমাদের এই রাস্তার কাজ মানে অন্য জনগণ শূন্য এলাকায় যে রাস্তা দিয়ে দৈনিক 100 মানুষও চলাচল করে না, ওই রাস্তাগুলো পাকা করা হয়েছে। কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে আপনারা জানেন প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 হাজার মানুষ চলাচল করে। আমাদের এখানে একটি প্রাইমারি স্কুল আছে, যে স্কুলে আমাদের ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবচেয়ে সর্বোচ্চ ছাত্রছাত্রী পড়ালেখা করে। এবং আমাদের এখানে একটি কেজি স্কুল রয়েছে, পার্শ্ববর্তী আর একটি স্কুল এন্ড কলেজ রয়েছে। এবং এই এলাকা থেকে অনেক গার্মেন্টস কর্মী সকালবেলা গার্মেন্টসে যায়, যাদের আসলে অনেক কষ্ট হয় রাস্তা দিয়ে চলাচলের জন্য। তাই আজকে এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের একটি দাবি, আমাদের রাস্তার সংস্কার চাই এবং রাস্তা যাতে আমরা চলাচল উপযোগী হয়। সেটা কেমনে হবে সেটাই দাবি আমাদের। আমি আর কিছু বলবো না, এই বলে কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ নাজিমুদ্দিনকে। এই আরিফুল হাসান রাস্তা নিয়ে এখন গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের ছাত্র সমাজের অন্যতম ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সকলকে একতা সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাঝে বিবেক বোধ আছে, আপনাদের মাঝে মনুষ্যত্ব বোধ আছে, এই জন্যই আজকের এই মানববন্ধনে আপনারা এসে শরীক হয়েছেন। আমি বলতে চাই, এই বর্ষাকালে আমাদের ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর জমান সাহ, তিনি এই বর্ষাকালে এরকম একটা প্রয়োজনীয় রাস্তায় লাল মাটি দিল, কাদাযুক্ত লাল মাটি। আমরা প্রতিবাদ করছি, সে আমাদেরকে 9-6 বুঝিয়ে বিভিন্ন হুমকি দামকি দিয়ে এই রাস্তায় মাটি ফেলাইছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ারম্যান, ওনার কাছে আমরা এই রাস্তার পরবর্তীতে বললাম যে কিছু মাটি এবং কিছু বালু ফেলান, উনি আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না। আমরা নাকি ছাত্রদল, আমরা নাকি শিবির, এসব কথা বলে তিনি আর কি আমাদেরকে বলে 9-6 কথা বলে। এখন আমাদের উপজেলার ইউনূস স্যার, আপনার কাছে বিশেষ আবেদন, আপনি জয়পুর বাজার হতে আটানিমোড় পর্যন্ত এই রাস্তাটা নিজ গুণে আমাদেরকে একটু এই রাস্তাটা চলাচল করার জন্য উপযোগী করে দেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আরিফুলকে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমাদের এই রাস্তাটা শুধু আটানিমোড় নয়, এই রাস্তাটা এখান থেকে আটানিমোড় পের হয়ে শহীদপুর এবং মাঝখান থেকে রুফির বান এবং ডানি দিয়ে বড়বিলা আসিম, এই রাস্তা থেকে দূর দূরান্তে রাস্তাটি অনেক জায়গায় সংযুক্ত। এই পর্যায়ে রাস্তা নিয়ে আজকের এই মানববন্ধনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সাহসী সৈনিক, দূর সময়ে যে রাজপথে
সর্বদা ছিলেন জুলাই যোদ্ধা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফকির, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 13 নং ভবানীপুর ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই একতা সংগঠনের ডাকে মানববন্ধনে জয়পুর, ভবানীপুর, মহেশপুরের কিছু অংশ, সকলকেই এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে উদ্দেশ্যে মানববন্ধন ডাকা হয়েছে আমরা সবাই অবগত আছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়। এই অঞ্চলের প্রায় অধিকাংশ লোকই আমরা এই মহেশপুর জয়পুর বাজারমুখী। অতএব আটানির মোড়, জয়পুর মধ্যপাড়া, পশ্চিমপাড়া, পাগলাবাড়ি বলি আমরা, এই 3-4টা গ্রামের মানুষ আমরা এই রাস্তা দিয়ে আনাগোনা করি। মিনিমাম 3 থেকে 4 হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে আনাগোনা করতে হয়। এরপরও এখানে আল্লাহ সিদ্দিকুর রহমান স্কুল এন্ড কলেজ একটা প্রতিষ্ঠান, খুব ভালো এক প্রতিষ্ঠান। এখানে মোটামুটি ভালো ছাত্রছাত্রী আছেন। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এখানে একাডেমি আছেন। এইখানে যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা স্কুলে আসব, এই সামর্থ্য শক্তিটুকু আমাদের হচ্ছে না। আমাদের কষ্ট হয়। একটা বিয়ে করাইতে হইলে কি পরিমাণ যে কষ্ট হয়। আমাদের জামাই গাড়ি করে নিয়ে বাজারে এসে গাড়িতে তুলতে হয়। সেম টু সেম বউ আমার বাজার থেকে কাঁধে করে নিয়ে বাড়িতে যাইতে হয়। এর চাইতে দুঃখ আর হয়? অনেক দুঃখে আছি। তবে যাই হোক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করে গেছেন, মানুষকে মিথ্যা প্রচারণা দিয়ে গেছেন, আমরা ওই কথার উপরে এতদিন ছিলাম, কিন্তু এখন নয়। এখন আমরা সচেতন, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। তবে বিশেষ করে ফুলবাড়িয়া যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, ইউনূস সাহেব মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে সাংবাদিক বৃন্দ আছেন, ওনাদের মাধ্যমে যাতে আপনারা আমাদের এই বক্তব্য আমাদের এই অঞ্চলে আপনারা শুনবেন। শোনার পরে আপনারা এই রাস্তা যত দূর সম্ভব আমাদের সংস্কার করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর বেশি কিছু বলবো না, এই বলে আমার কথা শেষ করছি। আজকে এই মানববন্ধনে যারা আসছেন সকলকে আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভকামনা। তো আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কোন অবস্থায় আছে। মানুষের চলাচল করা খুব কষ্ট হয়ে পড়ছে। একদম চলাচল করতে পারে না। হাঁটতে গেলে দেখেন হাঁটু সমান কাদা লেগেই থাকে। একদম খুব কষ্ট হয় বাজার ঘাট করতে, স্কুলে যেতে, যে কোনো জায়গায় যেতে খুব কষ্ট হয়ে পড়ে। তো এই রাস্তাটি হচ্ছে আপনার ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা, জয়পুর। এই রাস্তাটি দেখেন কোন অবস্থায় আছে। তো মানুষ যে চলাচল করে এত কষ্ট করে, তো এই রাস্তাটির জন্য অনেক আগেই মানববন্ধন করা দরকার ছিল। তো এখন করতেছে। তো আগে তো মানুষে জানতো যে যে ক্ষমতায় আসবে না কেন তারা এই ব্যবস্থা নিবে। তো এটা হয় নাই। তো এখন আর মানুষ আগের মতো নেই, খুব চালাক হয়ে গেছে। তো এখন স্বাধীনভাবে মানুষে চলতে পারে। তো এই রাস্তাটির জন্য এখন বর্তমানে মানববন্ধন করছে। দেখতে পাচ্ছেন কতজন লোক নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন করতেছে। তো এই ভিডিওটি যারা দেখবেন সকলেই
লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।